তুমি যখন তোমার প্রশিক্ষিত কুকুরকে শিকারের জন্য প্রেরণ করবে এবং এই কুকুর যে ওই প্রাণীটাকে হত্যা যদি করে ফাকুল, তোমরা সেটা খেতে পারো। কিন্তু খেয়াল করে দেখুন, মৃত প্রাণী এটা কি আমাদের জন্য হালাল? হারাম। অথচ কুকুর যখন শিকার করলো, প্রাণীটা মারা গেল, সেটা আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। এবার আবার আরেকটা বিষয় খেয়াল করুন, কোন কুকুরকে আপনি শিকারের জন্য প্রেরণ করলে, সে শিকার করলে সেটা আমাদের জন্য খাওয়া যায়। আমি এক জায়গায় বসে শুনতে পাচ্ছি ছাত্ররা বলছে অমুকের চামড়া তুলে নেব আমরা। আমি পরে জিজ্ঞেস করলাম যে কার চামড়া তুলতে চাচ্ছে, বলে যে আমাদের হেড স্যারের। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমি যে কথা কেউ বলতে পারে, এটা শিক্ষকের কথা বল, যতই খারাপ হোক তাই বলে বলবে, এই কথা বলবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জামিয়া সালাফিয়া দিনাজপুর কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, সুধী মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে, আমাদের সবাইকে আজকের এই ইলমি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় ইসলামী জ্ঞান অর্জনের ধারণা, দিন ও দুনিয়াবী শিক্ষার সঠিক সমন্বয়। দুইটা বিষয় এখানে মূলত। ইসলামী জ্ঞান অর্জনের ধারণা, যদিও আমার ধারণা যে আমার পূর্বের আলোচকরা এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন ইসলামী জ্ঞান অর্জনের ধারণার বিষয়ে, তারপরও যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি কিছু বিষয় কয়েকটা পয়েন্টে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো বিইذনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটু আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই একটি ঘটনার দিকে। সেই ঘটনাটি হচ্ছে আমরা সবাই প্রসিদ্ধ ঘটনা, তবে সেই ঘটনা থেকে, পুরো ঘটনা থেকে আমি একটু কয়েকটি প্রশ্ন করবো আপনাদেরকে, সে কারণে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন ফেরেশতাদেরকে ডেকেছিলেন, বলেছিলেন কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তাদের জানার আগ্রহ হলো যে ইতিপূর্বে একটা জাতি ছিল এখানে, কিন্তু তারা রক্তপাত করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে আমরা এত আল্লাহ তাআলার অনুগত, তার কোনো আদেশ বাস্তবায়ন করি না, এমন কোনো আদেশ নেই, সব আদেশ আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদেরকে রেখে আর অন্য কাউকে সৃষ্টি করার কি প্রয়োজন? সেজন্য তাদের জানার আগ্রহ হলো। তারা বলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা এখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সবকিছুর নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তারপর আদম আলাইহিস সালাম যেগুলো শিখেছিলেন সেগুলো ফেরেশতাদেরকে বলতে বলেন এগুলোর নাম, কিন্তু ফেরেশতারা কি জবাব দিলেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা ছাড়া আমাদের অন্য কোনো জ্ঞান নেই। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তোমাকে যেগুলো শিক্ষা দেওয়া হয়েছে তুমি সেগুলো তাদেরকে বলে দাও। আদম আলাইহিস সালাম তাদেরকে সেগুলোর নাম বলে দিলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলেন। ছোট্ট ঘটনা, আমি একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা দেওয়ার জন্য, এখানে কিন্তু আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো, মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো এর মাধ্যমে। কিন্তু সে শ্রেষ্ঠত্বের মাপকাঠিটা এখানে আসলে কি ফুটে উঠেছে? কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। আসলে তার মানে আল্লাহ তাআলা এই জমিনে প্রতিনিধি সৃষ্টি করবেন, যারা প্রতিনিধিত্ব করবে এই জমিনের, একটার পর একটা প্রজন্ম আসবে, অথবা এর পূর্বের যে জাতি ছিল তাদের পরিবর্তে তারা এই জমিনে প্রতিনিধিত্ব সৃষ্টি করবে। প্রতিনিধিত্ব যদি করতে চায়, নেতৃত্ব যদি তারা দিতে চায়, তাদের উপকরণ লাগবে না? উপকরণ ছাড়া নেতৃত্ব দেওয়া সম্ভব? তাহলে নেতৃত্বের ক্ষেত্রে প্রধান উপকরণ সেটা কি? জ্ঞান। জ্ঞান ছাড়া এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এবং এর মাধ্যমেই যে আসলে মানব জাতির শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে এবং মনুষ্যত্বের যে মর্যাদা সেটাও কিন্তু মানুষ লাভ করে এই জ্ঞান অর্জনের মাধ্যমে। এরপরে দেখুন আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা,
এটা হচ্ছে উম্মতি মুহাম্মাদীর সম্পর্কে। উম্মতে মুহাম্মাদীর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা সকল মানুষের উপর সাক্ষী হও, ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হন। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে এই উম্মত সমস্ত মানুষের উপর কি হবে? সাক্ষী হবে। এটাও কিন্তু একটা শ্রেষ্ঠত্বের দিক। কিন্তু এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে সেটা কি শিক্ষা ছাড়া সম্ভব? আমাদের মনে হয় সম্ভব নয়। তার ইঙ্গিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হলো প্রথম, তখন কি দিয়ে শুরু হয়েছে? পড়া দিয়ে না, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখুন, সবগুলো শিক্ষার উপকরণ পড়া। কলম দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন, কলম ছাড়া সম্ভব হয় আমাদের পড়াশোনা করা? আবার দেখুন, কলমের শপথও করেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে, নুন ওয়াল কলামে ওমা ইয়াসতুরুন, নুন শপথ কলমের এবং যা তারা লিখে। তাহলে শিক্ষাকে ওহীর শুরুতেই, নবুয়তের শুরুতেই, রিসালাতের শুরুতেই সর্বপ্রথম যে বিষয়টাকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে সেটা হলো কি? শিক্ষা। তার মানে শিক্ষা ছাড়া যেমন মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বের মর্যাদা লাভ করা যায় না, তেমনি শিক্ষা ছাড়া আমি এই উম্মতি মুহাম্মাদীর যে শ্রেষ্ঠত্ব অন্যান্য উম্মতের উপর, সেটাও লাভ করতে আমি পারবো না। আরেকটু যদি আমি বুঝিয়ে বলি বিষয়টা, শুধুমাত্র উদাহরণ হিসেবে বোঝানোর জন্য আমি বলবো আপনাদেরকে, সেটা হলো যে কুকুর আমরা চিনি সবাই, তাই না? চিনি তো নাকি? না দিনাজপুরে কুকুর নেই? আছে, পৃথিবীর সব জায়গায় আছে প্রাণী, পৃথিবীর সব জায়গায় আছে। আমাদের কাছে যেমন কুকুরের একরকম ধারণা, তবে হ্যাঁ, অন্য অনেক জাতি আছে তাদের কাছে অন্যরকম ধারণা। কুকুরের ক্ষেত্রে আসলে আমাদের ধারণা কেমন? আমাদের ধারণা, মুসলিম যারা, ধারণা কি পজিটিভ, ইতিবাচক নাকি নেতিবাচক? বেশিরভাগই ক্ষেত্রে নেতিবাচক কিনা, যদিও ইতিবাচক আছে অনেকের কাছে। আমি এটা কিন্তু বুঝাইনি যে প্রাণীর প্রতি ইহসান, দয়া, ওটার কথা বলছি না, এটা তো থাকতেই পারে। ওই হাদিস তো আমরা জানি, কুকুরকে পানি পান করিয়ে পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, পাপী নারীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেটার দিকে আমি যাচ্ছি না। নর্মালি আমাদের কুকুরের প্রতি ধারণা নেতিবাচক, কিন্তু আবার কেউ আছে তাদের কাছে খুব বেশি মর্যাদা। ওরা মানুষকে খেতে দিক বা না দিক, মানুষের মর্যাদা রক্ষা করুক, মানুষের প্রতি দয়া করুক না করুক, কিন্তু কুকুরকে নিয়ে খুব ভালোবাসে। কুকুরকে নিয়ে বিমানের টিকিটও তারা কেটে বিমানের সাথে করে নিয়ে যায়, আছে তো নাকি? এই কুকুরের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি, সেটা বড় কথা না। শরীয়তের দৃষ্টিভঙ্গিটা আমরা জানার চেষ্টা করি। কুকুরের বিষয়ে কোরআন এবং সুন্নাহয় যেগুলো বর্ণনা এসেছে প্রায় নেতিবাচক। আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন কুকুরের মূল্য, কুকুর বিক্রির যে মূল্য, সেটা কিন্তু হারাম। এটা একটা নেতিবাচক কথা, তাই না? এরপর হচ্ছে কালো কুকুরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? হত্যা করতে বলেছেন। আবার কেউ সালাত আদায় করছে, তার সামনে দিয়ে যদি কালো কুকুর বিশেষভাবে যায়, তাহলে তার সালাত কি হবে? নষ্ট হয়ে যাবে, অথবা কমপক্ষে ত্রুটিপূর্ণ হবে। এগুলো সবগুলো নেতিবাচক বিষয় না? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরা আও কালব, কোনো বাড়িতে যদি ছবি থাকে বা কুকুর থাকে, সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। তাহলে খেয়াল করে শুনি, সবগুলো দেখুন, সবগুলো কিন্তু কি হচ্ছে? নেতিবাচক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালব আইয়াগসিলাহু সাবআ মাররাত, তোমাদের কারো কোনো পাত্রে কুকুর যদি মুখ দেয়, তাহলে সেটা কয়বার ধুতে হবে? 7 বার। উলাহুন্না বিতুরাব ওয়া উখরাহুন্না বিতুরাব, প্রথমবার অথবা শেষের বার মাটি দিয়ে ধুতে বলা হয়েছে। কেন ধুতে বলা হলো? কারণ এটা কঠিন নাপাকি, ব্যাকটেরিয়া আছে, প্রচন্ড নাপাকি কিন্তু 3 ধরনের হয় সাধারণত। একটা হলো সাধারণ নাপাকি, যেটা আপনি পানি দিয়ে ধুলে যদি চলে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, সেটা আপনি কয়বার ধুয়ে ফেলেন এখানে কোনো শর্ত নাই। ধরুন আপনার লুঙ্গিতে বা কাপড়ে প্রস্রাব লেগে গেছে, এখানে কি শর্ত আছে যে 3 বার ধুতে হবে বা 4 বার বা 5 বার বা 2 বার? নাই। নাপাকি দূর হলেই শেষ। আবার আছে কিছু নাপাকি হালকা, যেমন ছেলে সন্তান যদি প্রস্রাব করে, যে খেতে শিখেনি, ছোট্ট বাচ্চা ছেলে সন্তান, মায়ের দুধ খায় এখনো, সে যদি প্রস্রাব করে, সেখানে ছাড় আছে না? পানি ছিটিয়ে দিলেই কিন্তু হয়। তাহলে এই নাপাকিটা কি? হালকা। আবার কিছু আছে খুবই কঠিন নাপাকি, তার মধ্যে এই যে কুকুরের নাপাকি। পৃথিবীতে এমন কোন নাপাকি আছে সেখানে বলা হয়েছে 7 বার ধুতে হবে, অথবা মাটি দিয়ে বলা হয়েছে যে 1 বার কমপক্ষে মাটি দিয়ে ধুতে হবে। তাহলে কুকুরের ব্যাপারে এগুলো কি? নেতিবাচক। আবার দেখুন অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান ইত্তাখাযা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও যারইন আও সাইদিন, যে ব্যক্তি কুকুর পালন করলো 3টি কারণ ছাড়া, 3টি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। একটা হলো শস্য ক্ষেত পাহারা দেওয়া, পশুপাল পাহারা দেওয়া, শিকার করা। এই 3টি কারণ ব্যতীত অন্য কোনো কারণে কেউ যদি কুকুর পালন করে, ইনতাকিসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান, প্রতিদিন তার নেকি থেকে 2 কিরাত পরিমাণ নেকি কমতে থাকবে। 1 কিরাত সমান কতটুকু? উহুদ পাহাড় সমান।
ওহুদ পাহাড় আমরা দেখেছি তো নাকি সচক্ষে, অনেকে আপনারা দেখেছেন এখানে সচক্ষে, কত বড়, 9.5 কিলোমিটার দীর্ঘ এই পাহাড়, 9.5 কিলোমিটার দীর্ঘ, আর প্রস্থ হলো কোনো জায়গায় 2 কিলোমিটার, কোনো জায়গায় 3 কিলোমিটার। কত বড় পাহাড়! এই পাহাড়ের সমান, 2 পাহাড় সমপরিমাণ নেকি আমাদের কি হবে? প্রতিদিন কমতে থাকবে কুকুর পালন করলে। এত নেকি আছে আমাদের, আছে 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 ইনশাল্লাহ। আমরা ভালো কামনা করি, কারণ এই উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা দয়া আছে, রহমত হলো অনেক আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ছোট্ট আমল কিন্তু নেকি অনেক বেশি। কেউ মারা গেলে তার জানাজায় যদি যান, কতটুকু নেকি? 1 কিরাত না? আবার যদি আপনি দাফনে অংশ নেন তাহলে 2 কিরাত। মাশাআল্লাহ, দেখুন কতক্ষণ লাগে, সময় আধা ঘন্টাও লাগে না। এরকম অনেক আমল আছে, আমি ওইদিকে যাচ্ছি না, ওটা আমার আলোচনার বিষয় না। আমার বিষয় হলো যে 2 কিরাত পরিমাণ নেকি প্রতিদিন কমে যাক, এটা কি আমরা চাইবো? 1 গ্লাস কমে যাক, সেটাই তো আমরা চাই না। এত বড় পাহাড় পরিমাণ নেকি কমে গেলে এটা আমাদের বড় আফসোসের বিষয়। সেটা কি হবে? কুকুরকেও পালন করবে। এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো শরীয়তের দৃষ্টিভঙ্গি কুকুরের ব্যাপারে, এগুলো কি ইতিবাচক নাকি নেতিবাচক? নেতিবাচক, সবগুলো নেতিবাচক, ভালো না এগুলো। কিন্তু ভালো কথা আছে কুকুর সম্পর্কে। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে ইঙ্গিত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, ইযা আরসালতা কালবাকাল মুআল্লাম ফাকাতালা ফাকুল, তুমি যখন তোমার প্রশিক্ষিত কুকুরকে শিকারের জন্য প্রেরণ করবে, শিক্ষিত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে, সেই কুকুরকে শিকারের জন্য প্রেরণ করবে, ফাকাতালা, এবং এই কুকুর যে ওই প্রাণীটা হত্যা যদি করে, ফাকুল, তোমরা সেটা খেতে পারো। ওয়াইদা আকালা ফালা তাকুল, কিন্তু এখানে শর্ত হলো কুকুর যদি আবার ওই শিকারটাকে খেতে শুরু করে তাহলে আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। কিন্তু খেয়াল করে দেখুন, মৃত প্রাণী এটা কি আমাদের জন্য হালাল? হারাম। অথচ কুকুর যখন শিকার করলো, প্রাণীটা মারা গেল, সেটা আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, তবে খেতে শুরু করলে খাওয়া জায়েজ নেই। এবার আবার আরেকটা বিষয় খেয়াল করুন, চিন্তা করে দেখুন, কোন কুকুরের জন্য বৈধ করা হলো? কোন কুকুরকে আপনি শিকারের জন্য প্রেরণ করলে, সে শিকার করলে সেটা আমাদের জন্য খাওয়া যায়? সব কুকুর কি? শিক্ষিত কুকুর, প্রশিক্ষিত কুকুর। তাহলে যে কুকুরের মান আমরা দেখলাম কিছুক্ষণ আগে কত নিচে, কিন্তু জ্ঞান অর্জনের কারণে, জ্ঞান থাকার কারণে, শিক্ষা থাকার কারণে সে কুকুরের মর্যাদা উঁচু হয়ে গেছে না? উঁচু হয়ে গেছে। প্রাণীটা মরে গেছে, তাও তবুও ওটা আমাদের জন্য খাওয়া যায়। শুধু তাই নয়, আপনাদেরকে জিজ্ঞেস করি, কুকুর যদি শিকার করে, ওই শিকার প্রাণীটা ও নিয়ে আসে কিভাবে আমাদের কাছে? কিভাবে নিয়ে আসবে? মুখে করে না? মুখে করে নিয়ে আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ওটা ধোবা 7 বার বা 7 বার গরম পানিতে ফুটাবা, না হলে খাওয়া জায়েজ নেই বলেছেন। অথচ ওই কুকুরের কথাই বললাম কিছুক্ষণ আগে যে কোনো পাত্রে মুখ দিলে কয়বার ধুতে হবে? 7 বার ধুতে হবে। কিভাবে মর্যাদা বেড়ে গেছে! কোথায় ব্যাকটেরিয়া আর কোথায় ভাইরাস আর কোথায় কি, সব দূর হয়ে গেছে। তাহলে কুকুরের ক্ষেত্রে, কুকুরের মধ্যে শিক্ষা থাকার কারণে তার মর্যাদা বাড়লো। মানুষ আমরা, আল্লাহ তাআলা, আমরা তো খুব দাবি করি আশরাফুল মাখলুকাত, এই ওই, হ্যাঁ ভালো কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে কি করেছি? সম্মানিত করেছি। কিন্তু এই সম্মান যদি আমি নিতে চাই, তাহলে কিন্তু আমি যদি আমার ওই যে পূর্বের দিকে খেয়াল করি, সৃষ্টির সময় শিক্ষা যদি আমি না থাকে আমার মধ্যে, সে সম্মান মোটেই নাই। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। জাহান্নামে তাহলে যাবে কারা? মানুষ এবং জিন। কারা তারা? সব মানুষ, জিন কি না? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারা তারা? যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না, কান দিয়ে শোনে না। তার মানে কি? কারা? তার মানে যারা জ্ঞান থেকে দূরে থাকে। কারণ জ্ঞান অর্জন করতে হলে এগুলো লাগবে না। ক্লাসে বসে থেকে আমার অন্তর যদি থাকে বাইরে, অথবা ধরুন এখানে বসে আছি আমরা, কিন্তু আমাদের অন্তর আছে ওই বাজারে, ওই শুনলাম বাজারে অনেক মানুষ, তখন হয়তো আমাদের কারো শয়তান এসে আগ্রহ সৃষ্টি করতে পারে, বাজারে এত মানুষ কেন? তাহলে কি নতুন কিছু আছে মেলায়, একটু দেখে আসি না কেন? হতে পারে কিনা? শয়তান কিন্তু সবসময় বান্দার সাথে, ভালো মানুষদের সাথে কিন্তু থাকে, কুমন্ত্রণা দেয় থাকে। তাহলে আমার বক্তব্য শুনছি, তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু ওনার অন্তরটা এখানে নাই। চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছে কিন্তু চোখ এখানে নেই। কান দিয়ে শুনতেছে কিন্তু কিছুই শুনছে না। তাহলে কি আমি কিছু বুঝতে পারবো? কেউ আমার কথা বুঝতে পারবে? এরকম যদি কেউ হয়, বুঝতে পারবেন। আপনি যদি জিজ্ঞেস করেন যে কি বললো, কিছুই বলতে পারবেন। তাহলে যারা জ্ঞান অর্জন করে না, তাদের কথাই বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বা তার থেকেও নিকৃষ্ট। কাদের কথা বললেন আল্লাহ তাআলা? মানুষ আর জিনের কথাই বলছেন না, অন্য কারো কথা বলেননি যে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো অথবা তার থেকেও নিকৃষ্ট। কি কারণে? কারণ জ্ঞান থেকে তারা দূরে। তাহলে কুকুরের মর্যাদা বেড়ে গেল জ্ঞানের কারণে, আর মানুষের মর্যাদা চলে গেল চতুষ্পদ জন্তু বা তার থেকে নিচে, জ্ঞান না থাকার কারণে। এখন আমি কোন দলে যাব, এটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমার সন্তানদেরকে কোন দলে পাঠাবো, সে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই মনে রাখতে হবে, এই চোখ কান আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে, আমরা উপভোগ করব, যা ইচ্ছা তাই দেখবো, এই জন্য সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের থেকে সৃষ্টি করেছেন, মায়েদের পেটে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, এরপর তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের কান,
চোখ এবং তোমাদের অন্তর, যাতে তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এগুলোকে ব্যবহার করো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না, সে বিষয়ে তুমি অনুসরণ করো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় কান, চোখ, অন্তর সবকিছু সম্পর্কে সেদিন কি হবে? জিজ্ঞাসিত হতে হবে। কি জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা? যে আমি কোন ক্ষেত্রে ব্যবহার করেছি, তার মানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি কিনা সেটা কি করবেন আল্লাহ তাআলা? আমাদেরকে জিজ্ঞেস করবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, মনুষ্যত্বের মর্যাদা যদি আমি অর্জন করতে চাই, তাহলে আমার জন্য কি জ্ঞান অর্জন করাটা খুব জরুরি, যদি আমি চতুষ্পদ জন্তুর কাতারে না যেতে চাই। এখন প্রশ্ন হলো, কোন জ্ঞান আমি অর্জন করব? কোন জ্ঞানটা সর্বশ্রেষ্ঠ জ্ঞান? ওহীর জ্ঞান না, কোরআন এবং সুন্নাহর জ্ঞান, যেটা নবীদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এজন্য হয়তো আপনি বলবো ওটা তো শরীয়তের বিধান শুধুমাত্র, ওটাই কি শুধু জ্ঞান? হ্যাঁ, অবশ্যই এটা হলো মৌলিক। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে কি দান করেছিলাম? জ্ঞান দান করেছিলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কি বলেছিলেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, সুতরাং আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ প্রদর্শন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আমি আপনার প্রতি কিতাব এবং হিকমত নাজিল করেছি। আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব এবং হিকমত নাজিল করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যেটা আপনি জানতেন না। তাহলে নবীদের উপর আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন সেটাকে আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? জ্ঞান বললেন না? নবীদের উপর যেটাকে নাজিল করেছেন সেটাই কি? জ্ঞান। এজন্য মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দিচ্ছিলেন বনু ইসরাঈলদের সামনে, একজন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে কিনা? তিনি কি উত্তর দিয়েছিলেন? মনে আছে আপনাদের? জানা আছে কি উত্তর দিয়েছিলেন? নাই, তাই না? অহংকার বশত দিয়েছিলেন উত্তর? অহংকার বশত না, অসম্ভব, কখনোই এটা হতে পারে না। কেন দিয়েছিলেন? কারণ মুসা আলাইহিস সালামের ধারণা ছিল যে ওই সময়ে এই জমিনে কোনো নবী ছিল না। উনি জানেন ভালো করে নবীদের উপর যেটা নাজিল করা হয় সেটাই হচ্ছে কি? শ্রেষ্ঠ জ্ঞান। এই জন্য উনি ভালো ধারণা করেই বলেছেন যে না, আমি ছাড়া কেউ নেই, কারণ ওহী তো আমার উপর নাজিল হয়, আর যেটা নাজিল হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা নবীর কাছে সে জবাবটা পছন্দ করলেন না। তিনি বললেন কি, দুই সমুদ্রের মধ্যস্থলে মিলনস্থলে একজন ব্যক্তি আছেন, তার কাছে আপনি চলে যান, তিনি আপনার থেকে বেশি জ্ঞানী, যাকে আমরা খিজির আলাইহিস সালাম নামে চিনি। মুসা আলাইহিস সালাম গেছিলেন না তার কাছে? আপত্তি করেছিলেন যে আমি নবী, আল্লাহ আপনি আমার উপর ওহী নাজিল করেন, আপনি আরেকজনের কাছে আমাকে যেতে বলছেন, এটা কি মানায় আমার সাথে যায় এটা? এরকম বলেছিলেন না। উনি কি বললেন? লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুম, আমি চলতেই থাকবো পথ তার সাথে সাক্ষাৎ করার জন্য, যুগের পর যুগ ধরে আমি চলতে থাকি। দৃঢ় প্রত্যয় নিয়ে গেলেন, সেখানে সাক্ষাৎ করলেন। যে অনুনয় বিনয় করে বলছেন, একজন ছাত্র শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করতে চাইলে যে আদবের সাথে বলে সে আদব নিয়ে উনি বলছেন, ছাত্র হয়ে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ তাআলা আপনাকে যেটা শিক্ষা দিয়েছেন সে শিক্ষাটা আমি চাই অর্জন করতে, সঠিক পথ প্রাপ্ত হওয়ার জন্য। আপনি কি এজন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? কত সুন্দরভাবে বলা না এটা? উনি কি যে বললেন, এই লোক, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে জ্ঞান অর্জন করার জন্য, আপনি নাকি অনেক বড় জ্ঞানী, এভাবে বলেছেন? না, একজন ছাত্রর যে আদব থাকা উচিত সে আদবের সাথে তিনি নবীকে বলেছেন। কিন্তু নবী শিক্ষক দেখুন কড়া কথা একটু বলতে পারে, তার ভাষাটা একটু কি ছিল? কড়া ছিল। বলে, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, মুসা আপনি পারবেন না আমার সাথে ধৈর্য ধারণ করতে। কঠিন না একটু কথাটা? কিন্তু মুসা আলাইহিস সালাম আবার অনুনয় বিনয়ের সাথে বলছেন, নত হয়ে বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার অবাধ্য হব। মানে আমার চাই আপনার জ্ঞান, আপনার থেকে আমাকে জ্ঞান অর্জন করতেই হবে। সুবহানাল্লাহ। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমি ওই ঘটনার দিকে যাচ্ছি না, সেটা হলো নবীরা যেটা আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করেছেন, আল্লাহ তাআলা বিশেষ বান্দাদের উপর নাজিল করেছেন, সে শিক্ষাটাই সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সীমাবদ্ধ, সে কারণে আমি কিছু পয়েন্টের দিকে যাব। বিশেষ করে দ্বিতীয় যে পয়েন্টটা আমাকে বলা হয়েছে আলোচনা করতে, সেটা হলো ভারসাম্য, দ্বীন এবং দুনিয়াবী শিক্ষার সঠিক ভারসাম্য। তার মানে কি শুধু আমি দ্বীনের জ্ঞান অর্জন করব, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করব, বলবো দিনাজপুরের যত মানুষ আছে সবাইকে আলেম হতে হবে, কেউ ডাক্তার হতে পারবে না, কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে না, সবাইকে আলেম হওয়া লাগবে, এটা কি আমি বলবো? সম্মানিত উপস্থিতি, আসলে প্রথম বিষয় হলো একজন মানুষকে, ছোট্ট বাচ্চা যারা, তারা ছোট থেকে শিখে না অনেক কিছু বলতে। 1 বছর যখন বয়স হয় বাচ্চা কিছু জিনিসের নাম বলতে পারে না, পারে কিনা? আমরা শিখাই তো অনেক কিছু, মানুষের নাম শিখাই, এটা হলো বাবা, এটা হলো মা, এটা হলো দাদা দাদি, শিখতে পারে কিনা? আমি যদি আল্লাহর নামগুলো শিখাই, নবীর নাম শিখাই, আমার দিন কি শিখায়, আস্তে আস্তে বছর, 1.5 বছর হলো, 2 বছর হলো, শিখতে পারবে কিনা? প্রাথমিক জ্ঞান আমি বলছি না তাকে আপনি ওই যে সালাত শিক্ষার বই কিনে বা আকীদার বই কিনে যে তাকে দিবেন, বাবা পড়ো, তোমার উপর জ্ঞান অর্জন করা ফরজ করেছে আল্লাহ তাআলা জন্ম থেকেই, না, সে যতটুকু নিতে পারবে। আমি যেমন দুনিয়াবি
অনেক বস্তুর নাম শেখাচ্ছি, সে যেমন ছোট থেকেই বলতে পারে মোবাইল, টিভি, তা আমাকে দিনের যে বিষয়গুলো যেগুলো জরুরি সেটা আমার শেখানো উচিত না? দিন শিক্ষাটাকে অবশ্যই আমাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে, এটা মানতে হবে, এটা আমার যেটা আমার ঈমান রক্ষার জন্য প্রয়োজন, আমি যেটার কারণে যেটার মাধ্যমে আমি ইবাদত করতে পারবো, যেটার মাধ্যমে আমার আখলাক চরিত্রকে উন্নত করতে পারবো, যেটার মাধ্যমে আমি মানুষের সাথে লেনদেন করতে পারবো, সেটা আমাকে অবশ্যই কি শিখতে হবে। এটা আমার জন্য জরুরি, এটা মনে রাখতে হবে। কারণ নৈতিক শিক্ষা, দিনের শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে সর্বক্ষেত্রে অধঃপতন না। এটা কি এক ক্ষেত্রে অধঃপতন শুধুমাত্র? আপনি যান শিক্ষার ক্ষেত্রে যান, শিক্ষা প্রতিষ্ঠানে যান, শিক্ষক কর্তৃক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার আছে কিনা এরকম সংবাদ? শুধু নারী শিক্ষার্থী না, কিন্তু কিছুদিন আগে দেখলেন না পুরুষ শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার? এটা বড় ভার্সিটির শিক্ষকেরা কি খারাপ শুধুমাত্র? অভিভাবক টাকা পয়সা দিয়ে অবৈধ পন্থায় ছাত্রকে ফার্স্ট করা, সেকেন্ড করা, পাশ করানো, এরকম অভিভাবক আছে কিনা? আমি চিনি ভালোভাবে প্রতিষ্ঠানে যে ঘুষ দিয়ে পর্যন্ত ছেলেকে ফার্স্ট করাতে বলে, যে কোনো মূল্য হোক। আমি একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি, একজন অভিভাবক বলছে, খেয়াল করে দেখুন, যে আমার বাচ্চা নতুন ভর্তি করাচ্ছে, নতুন প্রতিষ্ঠান, তো বলতেছে যে আমার বাচ্চাকে রোল নাম্বার 1 করাবেন। নতুন প্রতিষ্ঠান, কিন্তু এখানে 1-2 কোনো পার্থক্য আছে? নতুন ক্লাস খুলতেছে, তখন ওর রোল যদি 30 হোক আর 1 হোক, এটার কোনো পার্থক্য আছে? বলে আপনি যদি 1 রোল করেন, আপনাদের প্রতিষ্ঠানে 5,000 টাকা আমি দান করবো। এটা কি দান হলো? এটা সত্য সাপেক্ষে এটা দান হলো না, এটা ঘুষ হলো? আপনারাই রায় দেবেন, আমি কিছু বলবো না। তাহলে দেখুন নৈতিকতার অধঃপতন কোথায়। এবার ছাত্ররা দেখুন ফেল করলে কি করে? মিছিল, মিটিং, শিক্ষকের পদত্যাগ দাবি, শ্রেণীকক্ষে তালা মারা, অফিসে তালা। কিছুদিন আগে প্রসিদ্ধ একটা মাদ্রাসা, আমার মনে হয় সবাই আপনারা ওই মাদ্রাসাটার নাম জানেন বাংলাদেশে, সেই মাদ্রাসার শিক্ষকদেরকে, প্রিন্সিপালকে তালাবদ্ধ করে রেখেছে মাদ্রাসার ছাত্ররা, বড় বড় ছাত্ররা, অনেক সময় ধরে তালাবদ্ধ করে রেখেছিল। নৈতিক অধঃপতন হয়নি? ওই যে জুলাই মাসের 24 জুলাইয়ের আগস্টের পরের ঘটনা, তখন আপনারা খেয়াল করেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ওই অধ্যক্ষকে মানে অব্যাহতি দেওয়ার জন্য আন্দোলন চলেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, তাই না? ওই সময় আমি এক জায়গায় বসে আছি, সত্য কথা বলছি আপনাদের, আমি এক জায়গায় বসে শুনতে পাচ্ছি ছাত্ররা বলছে অমুকের চামড়া তুলে নেব আমরা। আমি পরে জিজ্ঞেস করলাম যে কার চামড়া তুলতে চাচ্ছে? বলে যে আমাদের হেড স্যারের। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমি যে কথাকে বলতে পারে, এটা শিক্ষকের কথা বল, যতই খারাপ হোক তাই বলবে এই কথা বলবে হ্যাঁ পদত্যাগ চাই, অব্যাহতি চাই, যদি খুব বেশি খারাপ হয় চামড়া তুলতে যাবে কেন? এ ধরনের কথা বের হবে কি করে? তাহলে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে, এরপরে শিক্ষকদের তো জানেন প্রাইভেট টিউশনি ছাড়া ক্লাসে পাস করতে পারে না। এরপরে তো প্রত্যেক চিকিৎসার ক্ষেত্রে যান, সেখানে কত অধঃপতন, খাদ্যের ক্ষেত্রে কত অধঃপতন, ব্যবসায়ের ক্ষেত্রে কত নিচে আমরা নেমে গেছি। এরপরে আমাদের মানুষের সম্পর্কের ক্ষেত্রে হিংসা, বিদ্বেষ, কেউ কারো সফলতা সহ্য করতে পারে না, কারো বিপদে কেউ এগিয়ে আসে না, কেউ যদি বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, আমাদের ওখানে যে আমরা কি করি? মোবাইলটা নিয়ে ভিডিও করি, সেলফি তুলি, মানে ওকে রক্ষা করা দূরের কথা, সেখানে যারা আমরা ছবি তুলি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে প্রথম যে প্রায়োরিটি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইসলামের দিনের জ্ঞান অর্জন করা। দ্বিতীয় হলো সম্মানিত উপস্থিতি, যে আমি কি তাই বলে দুনিয়াবি জ্ঞান অর্জন করব না? না, দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে, আমাকে দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু মানে আমি যদি চাই যে আমি ডাক্তার হব, কেউ যদি চায়, এবং শুধু ডাক্তার শুধু পুরুষদের মধ্যে বলছি না, আমাদের বোনদের মধ্যেও ডাক্তার প্রয়োজন, নারীদেরকেও ডাক্তার হওয়া জরুরি। কারণ আমরা যারা আমাদের স্ত্রীদেরকে পর্দা করাই, তারা যদি নারী ডাক্তার না থাকে, তাহলে আমরা কি করতে হবে বলেন? অসহায় হয়ে পড়ি না? তার নারী ডাক্তারের প্রয়োজন আছে কিনা? আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করলো যে নারী ডাক্তাররা BCS পরীক্ষা দিতে পারবে কিনা, কারণ তাদেরকে তখন কি দিবে? সরকারি হসপিটালে দিবে, সেখানে পুরুষ এবং নারী সবার চিকিৎসা করতে হয়। আপনি বলবেন যে না, হতে পারবে না, শুধু বেসরকারিতে থাকবে। এই কথা যদি আপনি বলেন, আপনি নারীদের পর্দা রক্ষার জন্য বলেন, ঠিক, কিন্তু এখানে সমস্যাটা হলো যে নারীরা যদি সেখানে না থাকে, নারীরা কি বেসরকারি হসপিটালগুলোতে সবাই সামর্থ্য রাখে চিকিৎসা নেওয়া? বলেন, খেয়াল করে দেখুন। ফতোয়া দেওয়ার সময় তো একটু আমাকে সজাগ থাকা দরকার। নারীরা কি পারবে সবাই বেসরকারি হসপিটাল থেকে চিকিৎসা নিতে? তাদেরকে অনেকে আছে না দরিদ্র, কিন্তু পর্দা মেনটেন করে, তো তারা যদি সরকারি হসপিটালে যায়, সেখানে যদি নারী ডাক্তার না থাকে, কার কাছে চিকিৎসা নেবে? তাহলে আপনি কিভাবে ফতোয়া দিয়ে তাদের BCS পরীক্ষা দিতে নিষেধ করেন? সেখানেও প্রয়োজন আছে, পর্দা মেনটেন করবে, ইসলামের বিধিবিধান মেনটেন করবে, কিন্তু সেখানেও প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। কিন্তু হ্যাঁ, আমার নিয়তটা হতে হবে বিশুদ্ধ। আমি যদি এখানে নিয়ত করি, আল্লাহ, আমি ডাক্তার হওয়ার মাধ্যমে আমি মুসলিম উম্মার খেদমত করব, তাহলে আমি সেটার উপর সওয়াব পাবো না? সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরে বসে থাকতে বলেননি, বাইরে বের হতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। এরপরে তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো
বরং এই ধরনের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। কেউ যদি ডাক্তার না হয়, কোনো এলাকায় ডাক্তার না হয়, তাহলে কিন্তু সবাই পাপী হবে, সবাই পাপী হবে, কারণ এটা অত্যন্ত জরুরি বিষয়। এটা ছাড়া আমাদের জীবন চলবে? এই জন্য কিছু বিষয় আছে, আমি সব শিক্ষার ক্ষেত্রে বলছি না, সব ডিপার্টমেন্টের কথা বলছি না, কারণ আমাদের দেশে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে আমি জানি না, আসলে আমি নিজেও জানি না যে ওগুলো কি করে, ওখান থেকে শিক্ষা অর্জন করে তারা বের হয়ে কি করে, কি উপকার করে জাতি। কিন্তু জাতির উপকার হবে এমন শিক্ষা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কেউ করে, তাহলে উনিও কি পাবেন? সবের অধিকারী হবেন। এরপরে হচ্ছে প্রত্যেকেই এই জমিন, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে আবাদ করবো, এই জমিনে প্রতিনিধিত্ব করব, এক্ষেত্রে সবার প্রয়োজন আছে। আলেম ওলামা প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, ডাক্তার প্রয়োজন আছে। হ্যাঁ, অনেকে পারেন আলহামদুলিল্লাহ। আমি দেখেছি আমাদের মদিনাতে যখন ছিলাম তখন দেখেছি আমাদের বন্ধুদের মধ্যে MBBS ডাক্তার কিন্তু ওখানে মদিনায় পড়তে গেছে, ইসলামিক জ্ঞান অর্জন করতে গেছে। উনি পাইলট কিন্তু মদিনায় গেছে ইসলামিক জ্ঞান অর্জন করতে। উনি দুইটাই হতে পারছেন। সবাইকে আল্লাহ তাআলা সমান জ্ঞান দান করেন না, কেউ প্রচেষ্টা করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু সবাই তো পারবেন। আমি সবাইকে বলতে পারবো না আপনি আলেমও হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হলে আপনাকে আলেম হতে হবে, এটা সবাইকে বলতে পারবে না। কেউ হতে পারলে সেটা আলাদা বিষয়। সম্মানিত উপস্থিতি, দিনের জ্ঞান অর্জন শুধুমাত্র যে ছোট থাকতে প্রাইমারি লেভেলে শুধুমাত্র যেটুকু অর্জন করবো সেটুকুই যথেষ্ট, এটা কিন্তু না। বরং এটার ধারাটা আমি যদি অন্য দিকেও যাই, আমি উদাহরণস্বরূপ শুধু ডাক্তারের কথাটাই বলছি, আরো অনেক পেশা আমাদের সমাজে প্রত্যেকের দরকার আছে, কাউকে আমরা ছোট করতে পারি না। টয়লেট যে পরিষ্কার করে, এই লোকগুলো যদি না থাকতো, মেথড যদি না থাকতো, আমরা বিপদে পড়তাম না? বলেন, সব পেশার মানুষেরই আমাদের প্রয়োজন আছে। জুতা স্যান্ডেল সেলাই করার মানুষেরও আমাদের প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি যে জিনিসটা বলছিলাম, তবে দিনের জ্ঞান অর্জন এটাকে আমাকে অব্যাহত রাখে, ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সময় আমাকে বের করতে হবে। প্রত্যেককে যে পেশায় আমি থাকি না কেন, যতটুকু সম্ভব আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। রব্বি জিদনি ইলমা, আপনি আমাদের জ্ঞানকে কি করেন? বাড়িয়ে দিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি। এই দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করব। সালাফদের মধ্যে যারা উভয় প্রকার জ্ঞান অর্জন করেছেন, তাদের জীবনে আমরা পড়ে দেখতে পারি যে কিভাবে করলেন তারা। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি ইমাম ফখরুদ্দিন আর-রাজি। যদি হয়তো আপনাদের কারো আপত্তি থাকতে পারে ওনার সম্পর্কে, তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতে ওনার শেষ অবস্থা ভালো ছিল, উনি তওবা করেছিলেন, যে কারণে আমি নামটা বললাম। তো উনার জীবনে আপনি পড়ে দেখতে পারেন কিভাবে তিনি দিন এবং দুনিয়ার জ্ঞানের সমন্বয় করতে পেরেছিলেন। তাহলে সেটা আমরাও আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো। এরপরে শেষ যে বিষয়টা, সেটা হলো সার্টিফিকেট। দুনিয়াবি যে জ্ঞান অর্জন করছি সেটা তো আমাদের লাগবেই। দিনের জ্ঞানের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ভাইয়েরা বলেন অনেক সময় যে সার্টিফিকেট যদি আমি চাই তাহলে আমার ইখলাস নাই। না, এই কথাটা একেবারে আমভাবে বলা যাবে না। মানে দিনের জ্ঞান অর্জন করতে এসেছেন ওই জন্য সার্টিফিকেট নেবেন না, বা যারা সার্টিফিকেট চায় তারা আসলে ইখলাসের সাথে জ্ঞান অর্জন করে না, এই কথাটা আমভাবে না বলাই উচিত। কারণ আপনি দিনের জ্ঞান অর্জন করে উম্মার খেদমত করতে চান, তাই না? বোঝার চেষ্টা করি। আমি চাই কি মানুষের খেদমত করতে। তা আমি যদি সুযোগই না পাই খেদমত করার, আমাকে সুযোগই যদি না দেয়, তাহলে আমি কি করব? সার্টিফিকেটটা এটা অনেক সময় ওই মানুষের উপকার করার, তাদের মধ্যে জ্ঞান বিতরণের একটা মাধ্যম। যেহেতু বর্তমান যুগে এসে এটাকে মূল্যায়ন করা হয়, সে কারণে যারা আমরা দিনের জ্ঞান অর্জন করছি, সেক্ষেত্রে যদি সার্টিফিকেটটা আমরা চাই, এটা সব সময় সবার ক্ষেত্রে ইখলাস বিরোধী হওয়া বলাটা ঠিক না। হ্যাঁ, তবে মানুষ থাকতে পারে অনেক যে দিনের জ্ঞান অর্জন করছে সার্টিফিকেটের জন্য, আছে এমন মানুষ, আমি অস্বীকার করছি না। দিনের জ্ঞান অর্জন করছে সার্টিফিকেট নেওয়ার জন্য, শুধুমাত্র চাকরির জন্য, শুধুমাত্র টাকার জন্য দুনিয়া উপার্জন করবে, তাই যে হাদিস আপনারা আজকেও শুনেছেন। এই জন্য যারা দুনিয়ায় অর্জনের জন্য করবে, আল্লাহ তাদের কাছে হিসাব দিবেন। কিন্তু সার্টিফিকেট কেউ চাইলে যে আমি তাকে বলে দিব না আপনার ইখলাস নাই, এটা বলাটা ঠিক না। কারণ দিনের জ্ঞান অর্জন করতে যেও সার্টিফিকেট ছাড়া আমরা মানুষের খেদমত করা আমাদের জন্য কষ্টকর হয়। সেজন্য আমরা যদি সার্টিফিকেট চাই বা সার্টিফিকেট যেখানে দেয় সেখানে আমরা যদি জ্ঞান অর্জন করি, সেখানে যেতে আমাদের কোনো বাধা নেই। সম্মানিত উপস্থিতির সময় শেষ, আমি আর লম্বা করবো না। আসুন আমরা দিনী জ্ঞান অর্জন এবং দুনিয়াবি জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এবং শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জনের সাথে সাথে সেটাকে আমল করার চেষ্টা করি এবং সেই জ্ঞান মানুষের মধ্যে সাধ্য অনুযায়ী বিতরণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি সবশেষে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে যারা আমন্ত্রণ জানাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যারা ধৈর্য ধরে আজকে অনেকে, আমি জানি সকাল থেকে এখানে আছেন, অনেক কষ্ট করে আছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই কষ্ট, আপনাদের এই ধৈর্য আল্লাহ যাতে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে যাতে উত্তম বিনিময় দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।